সালামু আলাইকুম। ডিসি অফিস নেত্রকোনা জেলার অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান। এটা 21 তারিখে পরীক্ষা হয়েছে। জেলাওয়ারি ডিসি অফিসের সার্কুলার হয়। এই সার্কুলারগুলোতে যারা অ্যাপ্লাই করছেন, আজকের এই প্রশ্ন সমাধানের ক্লাসটা দেখলে আপনার ওভারঅল একটা ধারণা হয়ে যাবে যে আসলে এখানে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কিভাবে হইতে পারে জেলাওয়ারি ডিসি অফিসগুলোতে। প্রথমে সন্ধি বিচ্ছেদ ছিল ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত, সম্প্রীতি, সম হসন্ত যোগ প্রীতি সম্প্রীতি, ভাবুক, ভৌ যোগ উক ভাবুক। সন্ধি বিচ্ছেদ 3টা অথবা 5টা থাকতে পারে। এরপরে শুদ্ধ বানান লিখতে হবে। দুর্ঘটনা, দুর্ঘটনা শুদ্ধ বানান এভাবে। ন্যূনতম এই বানানটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করেন, এটা একটু ভালো করে দেখে নেন। দীর্ঘকার দিয়ে হবে। মুমূর্ষু, এটা বারবার রিপিট হয়। এই 3টা বানানই আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসছে। ডিসি অফিসের অনেক সার্কুলারে আপনারা অ্যাপ্লাই করেন বিভিন্ন জেলাতে। তো ডিসি অফিসের নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের টার্গেট সাজেশন আছে, যেটার মধ্যে সব বিষয় থাকবে। এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আমাদের সাজেশনটা, 80 থেকে 90% কোশ্চেন ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন আপনারা। গণিতের ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে আমরা এটা সাজাইছি। সাজেশনটা দেখতে কীরকম আপনাদেরকে দেখাচ্ছি। এটা মডেল টেস্ট আকারে দেওয়া আছে। মানে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন তো লিখিত পদ্ধতিতে হয়, তো লিখিতরও আবার কয়েকটা প্যাটার্ন থাকে। আমাদের এখানে মোট 60টা মডেল টেস্ট আছে। হ্যাঁ, 60টা মডেল টেস্ট আমরা এক একটা এক এক প্যাটার্নে দিছি। অর্থাৎ যেই প্যাটার্নেই আপনার পরীক্ষা হোক আপনার সমস্যা হবে না, এখান থেকে সবগুলা প্যাটার্ন আপনি শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এভাবে করে মডেল টেস্ট দেওয়া আছে এবং গণিতের বাছাই করা গণিতের প্রশ্ন সমাধানগুলো আমরা এখানে দিয়ে দিছি। পাটিগণিত, বীজগণিত সবগুলোই দেওয়া আছে। মোট এভাবে 60টা মডেল টেস্ট থাকবে। এই পিডিএফ, মানে এই সাজেশনটার পিডিএফ আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন মাত্র 200 টাকা। আর হার্ড কপি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। নাম ঠিকানা লিখে দিলে আমরা পাঠিয়ে দেব। 360 টাকা লাগবে হোম ডেলিভারি। আচ্ছা, অর্ডার কিভাবে করবেন? এই যে 65 এবং 39 এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। মেসেজ করে আপনার অর্ডারটা আপনি কনফার্ম করে নিতে পারবেন। কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে ধোপাকে কাপড় দাও, ধোপাকে, ধোপাকে হলো কর্মে দ্বিতীয়া। সর্বভূতে ধন ধাও, সর্বভূতে ধন, এটা সর্বভূতে হলো সম্প্রদান কারক সপ্তমী বিভক্তি, যেহেতু এখানে একার আছে তাই সপ্তমী। বাগধারা অর্থ সহ লিখতে হবে এবং বাক্য গঠনও করতে বলছে। কেচে গন্ডুস, আচ্ছা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে হলো কেচে গন্ডুস। কেচে গন্ডুস মানে হলো নতুন করে আরম্ভ করা। সবটাই ভুল হয়েছে, আবার কেচে গন্ডুস করতে হবে দেখছি। 99 এর ধাক্কা, এটা হুবহু কমন আসছে আমাদের সাজেশন থেকে। সঞ্চয়ের প্রবৃত্তি, ছেলে অসুখের সময় 99 ধাক্কা তার মধ্যে বিদ্যমান। আর উনপাজরে, এটাও আমাদের সাজেশন থেকে কমন আসছে। উনপাজরে মানে হলো দুর্বল বা শ্রমকাতর। রকিবের মতো উনপাজরের লোক দিয়ে গার্ডের কাজ চলবে না। এরপরে আছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে, 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, বিজয় পতাকা, এটা হলো বিজয়ের পতাকা ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর সিংহ পুরুষ, এটা পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। 1 পয়সার বাঁশি কাব্যগ্রন্থটি রচয়িতাকে। 1 পয়সার বাঁশি, এটা পল্লী কবি জসীমউদ্দিনের রচনা। বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম, এই বাক্যটি কোন কাল? এটা হলো পুরা ঘটিত অতীতকাল। যৌগিক বাক্যে রূপান্তর করুন, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। এটা যৌগিক বাক্য হবে, তুমি চেষ্টা করনি তাই ব্যর্থ হয়েছ। এরপরে প্রশ্ন, বাক্যটি সঠিকভাবে লিখুন। তোমায় দেখে সে আশ্চর্য হয়েছে। তো
তোমায় দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। এরপরে সঠিক উত্তর লিখুন। বুলবুল বুলবুলিস্তান কার লেখা? বুলবুলিস্তান এটা হলো গোলাম মোস্তফা রচিত। নৌফেল ও হাতেম কার লেখা? নৌফেল এবং হাতেম। নৌফেল হাতেম এটা লেখা হলো ফারুক আহমেদের লেখা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ কার লেখা? কান্নুফার লেখা। এরপরে কারেক্ট স্পেলিং আছে কমিটি, অধিকাংশ পরীক্ষার্থী এটা ভুল করেন, CMMITTE কমিটি। এরপরে আছে গ্রিয়েভেন্স। আচ্ছা, কলম অফ হয়ে গেছে। ডিপার্টে নাউন করতে হবে ডিপারচার। এরপরে বাক্যগুলো সঠিকভাবে লিখতে হবে। আই প্রিফার টি টু কফি। এখানে টি ফ্রম দিছে, এটা ফ্রম হবে না, টু হবে। হ্যাঁ, হি স এ ড্রিম লাস্ট নাইট, এটা সঠিক কী হবে? হি ড্রিমড এ ড্রিম লাস্ট নাইট, গত রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন। আচ্ছা, এরপরে হলো তিনি সাঁতার কাটতে জানে না, এটা ট্রান্সলেশন করতে হবে। এটা ট্রান্সলেশন হবে কি? হি ডাজ নট নো হাউ টু সুইম। একদম হুবহু আমাদের সাজেশন থেকে কমন। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমাকে কাজটি করতে হবে। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? তারপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ গুড অ্যাট ইংলিশ, এখানে ইংলিশ বাদ দিয়ে যদি ম্যাথ আসে সেম, তো এখানে অ্যাড বসবে, ঠিক আছে? এটাও আমাদের সাজেশন থেকে আসছে। উই হ্যাভ টু গো দেয়ার বাই 5 মিনিটস, এখানে বাই বসবে। হি ডাইড ফ্রম ওভার ইটিং। ওভার ইটিং মানে হলো অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত খাইয়া যদি কেউ মারা যায় তাহলে ফ্রম বসবে, এটা মনে রাখবেন, এটা রিপিট হয় প্রশ্নটা। হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে দা বসবে। তারপরে দ্য প্লে হ্যামলেট ইজ রিটেন বাই, হ্যামলেট কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ রিটেন বাই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা লিখছে আর্নেস্ট হেমিংওয়ে। মাউস এটার প্লুরাল কি? মাউসের প্লুরাল হলো মাইস, হুবহু কমন আসছে। বাই দ্য বাই এটার অর্থ হলো প্রসঙ্গক্রমে, এটাও কমন। প্যাসিভ করতে হবে কিপ ইউর ওয়ার্ড। ইউর ওয়ার্ড শুড বি কিপড, অর্থ হলো কথা দিয়ে কথা রাখা উচিত। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তুমি কি তোমার নতুন চাকরিটা পেয়ে খুশি? এটা কি করতে হবে? ন্যারেশন করতে হবে। তাহলে শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এটা কি হবে? ন্যারেশন হবে শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। আচ্ছা, একটা গণিতের একটা কোশ্চেন ছিল। একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার অপেক্ষা আচ্ছা, লব অপেক্ষা কত বেশি হবে? 40 বেশি হবে। তাহলে ভগ্নাংশটা নির্ণয় করতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের লব কত সেটা আমরা জানি না, এটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে ভগ্নাংশের হর কত হবে? এক্স প্লাস 4। এখানে লব অপেক্ষা কত বলছে? 4 বেশি বলছে, তাহলে এক্স প্লাস 4। তাহলে ভগ্নাংশটা হবে কি? এক্স বাই এক্স প্লাস 4, প্রশ্ন মতে
এক্স প্লাস 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা ভাঙাইলে এভাবে লেখা যায়। তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, আর থাকে কি এখানে 8x, আর 16 যেহেতু সংখ্যা এটা বাম পাশে চলে আসবে -16। তাহলে আর থাকে কত, -40 থেকে 16 গেলে আর থাকে 24। 24কে আমরা 8 দিয়ে ভাগ করব, 3 8 24। তাহলে আমরা এখানে এক্স এর মানটা কত পাইলাম, 3 পাইছি। তাহলে ভগ্নাংশের লব কত, লব হলো 3, 3-এর সাথে 4 যোগ হবে 7। তাহলে নির্ণয় ভগ্নাংশ কি হবে, ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে, নির্ণয় ভগ্নাংশ হবে 7/3। পরবর্তী প্রশ্ন, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি বাহু 16 সেন্টিমিটার হলে রম্বসটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে রম্বসের দৈর্ঘ্য কোনটা, এ বি, এ আর হলো বি, এটা কত 10 সেন্টিমিটার। রম্বসের কর্ণ কত, 16 সেন্টিমিটার। কর্ণ কোনটা কোনটা, এ সি, এটা হলো কর্ণ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি সমান কি, এ ও, এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার সমান হলো কি, এ বি স্কোয়ার। এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার আর সমান কি, এ বি স্কোয়ার, এটা ঠিক আছে। আমি এবার দেখাইতে পারি না এত সুন্দর করে, এভাবে আর কি মূলত। তো বি ও হোল স্কোয়ার ইকুয়াল, এখানে বি ওর মান কত 10 আর মাইনাস এ ও হোল স্কোয়ার 10। আবার সেম এখানে এ ওর মান কত, এ ওর মান হলো 8। 8 কিভাবে দেখেন, এখানে এটা যদি পুরোটা যদি হয় 16, তাহলে অর্ধেক কি হবে 8, এ ও হবে 8 আর এই ও সিও 8, ঠিক আছে। 100-রে যদি আপনি 100কে যদি আপনি হোল স্কোয়ার করেন তাহলে হবে 100, সরি 10কে হোল স্কোয়ার করলে 100, আর 8কে হোল স্কোয়ার করলে মানে বর্গ করলে 64, 8 8 100 থেকে 64 গেলে 36, 36কে রুট করলে 6 6 36। তাহলে বি ওর মান আমরা পাইলাম কত, 36। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, এই যে বি ও, এটা আমরা পাইছি 6। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা লিখবেন হাফ 16 আর 12 সমান কত, 96। রম্বসের ক্ষেত্রফল 96 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, 84 কত টাকার 12.5%। 84 ইন্টু 12.5/100 ক্যালকুলেশন করলে পাবেন 10.5 মানে 10.5। যদি একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে, আচ্ছা, যদি এ ইকুয়াল √7 + 6 হয় তবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত দেওয়া আছে। প্রথমে এটা লিখে ফেলবেন। লিখলাম, আমাদেরকে কিন্তু এই 1/a স্কোয়ার এটার মান বের করতে হবে। তো এখানে একটু খেয়াল করেন, না এর মানটা আমরা এখানে বসাই দিব 1/a-তে, দিয়ে আবার ক্যালকুলেশন এভাবে করবেন। এখানে আমরা কত পাবো, √7/6 এটা পাবো। তাহলে a প্লাস 1/a, এটার এ হলো কি √7 + 6 প্লাস √7 - 6 ইকুয়াল কত, ইকুয়াল হলো 2√7। এখানে +6 আর -√6 এটা কাটা। এখন তাহলে আমরা a প্লাস 1/a এর মানটা কত পাইলাম, এখানে 2√7। এখন আমরা সূত্রে বসাই ফেলবো। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ আর এ কাটা, আর এটার মানটা 2√7 বসাই দিবেন, উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকবে -2। তো এখানে রুট কাটা আর থাকে 7, সরি √ আর 2 কাটা আর থাকে 7। তাহলে কত, 2 2 4, 4 আর 7, 4 7 28, 28 থেকে 2 গেলে 26। সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন ছিল।
দাখিলা কি? দাখিলা হলো খাজনার রসিদ। ইউনিয়ন ভূমি অফিসের সদর দপ্তর, ইউনিয়ন ভূমি অফিসের দপ্তর প্রধানের পদবী কি? দপ্তর প্রধান হলো ভূমি সহকারী কর্মকর্তা। 1% জমি কত বর্গফুট? 435.6 বর্গফুট। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ উভয় অঞ্চলেই এই সঙ্গীত হয়। সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সংবিধানের কতটা সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। এটা এমসিকিউ পরীক্ষাতেও কিন্তু আসে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, গোবি মরুভূমি কোন দেশে অবস্থিত? গোবি মরুভূমি এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি, যা চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। এই মরুভূমি 1500 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন 12,95,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা? সমুদ্র বন্দর 3টা। 3টার নাম কি কি? কে কে জানেন কমেন্ট করে জানাবেন। সোনারগাঁওয়ের পূর্ব নাম কি? পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য কয়টা? 5টা সীমান্ত রাজ্য, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। ইউএনসিটিএডি, এটার পূর্ণরূপ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। নেত্রকোনা জেলায় কয়টা উপজেলা আছে আর কয়টা পৌরসভা আছে? 10টা উপজেলা আর 5টা পৌরসভা। ভূমি জরিপের সিএস ও আরএস এর পূর্ণরূপ কি? এটা কিন্তু অনেকেই জানে না। সিএস মানে হলো ক্যাডেস্ট্রাল সার্ভে, আরএস মানে রেভিশনাল সার্ভে, এসএ মানে হলো স্টেট অ্যাকুইজিশন সার্ভে, আর পিএস মানে পাকিস্তান সার্ভে, সিএস মানে হলো সিটি সার্ভে। তো এই ছিল ডিসি অফিসের অফিস সহায়ক প্রশ্ন সমাধান। যারা ডিসি অফিসের বিভিন্ন জেলায় অ্যাপ্লাই করছেন, আমাদের এই সাজেশনটা এখনই সংগ্রহ করে নেন, কারণ এই সাজেশনের মধ্যে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য সব কিছু পেয়ে যাবেন। আর যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটাতে যোগাযোগ করেন, আর ডেসক্রিপশনেও কিন্তু আমি এই নাম্বারটা দিয়ে দেব। পরবর্তী প্রশ্ন সমাধানের ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।